এটা আমাদের বট পাকুড়ের বিয়ে। দীর্ঘদিন এই অনুষ্ঠানটা করব করে করা হচ্ছে না, কিন্তু যখনই আমরা অনুষ্ঠানটা করতে গিয়েছিলাম আমরা একটা রাজনৈতিক শিকার হয়েছিলাম যে একটা রাজনৈতিক দল বলেছিল যে এটা সাম্প্রদায়িক গাছ, এই গাছটাকে কেটে ফেলা হবে। তো আমরা মাঠের সকলে মিলেই একটা জেদ ধরেছিলাম যে এই মাঠে এই বট পাকুড় গাছ পুজো আমরা দেবই, আজ হোক আর কাল হোক। সেটা আজকে আমরা পূর্ণতা পেয়েছি। করিমপুর রেগুলেট ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো বট পাকুড়ের বিয়ে ঘিরে উন্মাদনা। নদিয়া জেলার ঐতিহ্যবাহী খেলার মাঠ করিমপুর রেগুলেট ফুটবল মাঠ ময়দান। গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি গাছ একটি প্রাণ, এই কথাকে আবার প্রমাণিত করলেন করিমপুর শহরের দুই ব্যক্তি। চারিদিকে নির্বিচারে যেমন গাছ কেটে ভারসাম্য নষ্ট করে ফেলা হচ্ছে, সেই কথা মাথায় রেখেই করিমপুর রেগুলেট মাঠ ময়দানে একই সঙ্গে অনুরোধ মণ্ডল ও কার্তিক পাল একটি বট গাছ এবং একটি পাকুড় গাছ লাগিয়ে দিলেন তারা। তাদের ধারণা, এই খেলার মাঠে অনেক শ্রোতা বা খেলোয়াড় থাকে, গ্রীষ্মের সময় প্রখর রোদে তারা এই গাছতলায় ছায়ায় আশ্রয় গ্রহণ করবেন এবং বিশ্রাম নেবেন। তারা দুজনে মিলে এই মাঠের কোণে দুটি গাছ লাগিয়েছিলেন। তার প্রায় 15 বছর বয়স হয়ে গিয়েছে গাছ দুটির। আজ সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী বট গাছ এবং পাকুড় গাছ একই সঙ্গে থাকলে তাদের বিয়ে দিতে হয়, তাই তারা সমারোহে বিয়ের অনুষ্ঠান করে দিলেন। বিয়ে দুপুরে সমস্ত লোকজনকে তারা ভুরি ভেজুরের ব্যবস্থা করেন। কি বলছেন তারা, শোনাবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বর্মণম ওম কালমান পুত্রস্য কার্তিক পাল দেব বর্মণম কাশ্যপ গোত্রস্য অনিরুদ্ধ সরকার। 15 বছর হলো, 10-12 বছর কি 15 বছর এরকম হয়। 15 বছর হলো। আজকে কি হলো তার? আজকে তার যে গাছ প্রতিষ্ঠাতা হলো, বিবাহ হলো। আমার নাম অনিরুদ্ধ সরকার। মেনলি গাছ তো আমাদের বন্ধু এবং জীবন আমাদের, কারণ গাছ আমাদের অক্সিজেন ছাড়ছে এবং এই অক্সিজেন মানুষের অতি প্রয়োজনীয় একটা গ্যাস, যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। এবং একটা বট এবং একটা পাকুড় গাছ যে প্রচুর পরিমাণে অক্সিজেন ছাড়ে, ওরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে। এই উদ্দেশ্য, এবং আমাদের এই মাঠে যখন ফুটবল খেলা হয় বা অন্য কোনো খেলা হয়, তখন একটা এই টোটাল মাঠে কোনো ছায়া ছিল না, যার জন্যে আমরা এখানে ছেলেরা ওয়েট করতে পারবে, রেস্ট নিতে পারবে, এই জন্য আমাদের এই গাছটাকে প্রতিস্থাপন করা হয়। আজকে বটপাকুড়ে বিয়ে দিলেন তাই তো? আজকে বটপাকুড়ের অনেকের একটা পুরনো ইয়েতে আছে, রীতি আছে যে বটপাকুড় লাগালে তার বিবাহ ব্যবস্থা করতে হয়। এই আমাদের সমস্ত মাঠের সব ছেলেপেলে মিলে সবার উদ্যোগে আমাদের আজকে এই বট এবং পাকুড়ের বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে কার্তিক পাল। আমি রিটায়ার্ড টিচার। আমি গোয়াস হাই স্কুলের শিক্ষক ছিলাম, হাই স্কুলে। এটা আমাদের বট পাকুড়ের বিয়ে। দীর্ঘদিন এই অনুষ্ঠানটা করব করে করা হচ্ছে না, কিন্তু যখনই আমরা অনুষ্ঠানটা করতে গিয়েছিলাম আমরা একটা রাজনৈতিক শিকার হয়েছিলাম যে একটা রাজনৈতিক দল বলেছিল যে এটা সাম্প্রদায়িক গাছ, এই গাছটাকে কেটে ফেলা হবে। তো আমরা মাঠের সকলে মিলেই একটা জেদ ধরেছিলাম যে এই মাঠে এই বট পাকুড় গাছ পুজো আমরা দেবই, আজ হোক আর কাল হোক। সেটা আজকে আমরা পূর্ণতা পেয়েছি। এবং আজকে না সেরকম কিছু না, তবে তাও বলা যেতে পারে, কারণ এমন একটা সুশাসন ছিল, শাসন তো ছিলই না। তো সেই সরকারের আমলে কিভাবে অত্যাচারিত হয়েছে, আমি রাজনৈতিক ব্যাপারে কিছু বলতে চাই না এখানে, কিন্তু আমাদের হিন্দু ধর্মের আছে পুজোটা আমরা যেভাবেই হোক দেব করেছি এবং দিয়েওছি। এবং এখানে আমাদের কার্তিকদা আছে, কার্তিকদা একটু এখানে আসবে। হ্যাঁ, আজকে পুজো হলো 20 জুলাই। আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এই পুজোটা দেব করে আমরা দিতে পেরেছিলাম না, একটা চক্রান্ত জ্বালা
এবং এই গাছটাকে সাম্প্রদায়িকতা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। করিমপুরের মানুষ টোটালি জানে যে এই আরএমসি মানে আমাদের মার্কেটে খেলার মাঠে একটা বট এবং একটা পাকুড় গাছের বড় হয়ে গেছে, এবং এই কার্তিক পাল আর আমাদের আকালি দাদু এই দুজনাই কিন্তু অনিরুদ্ধ সরকার, এরা দুজনাই কিন্তু গাছটা লাগিয়েছিল। আমরা গাছটাকে লালন পালন সবাই মাঠের মতো করেছি এবং সঠিকভাবে রেখেছি, এবং গাছটা আজকে অনেকটাই বেশ বড় হয়ে গেছে। কিন্তু তাদের বিয়ে তো আমাদের হিন্দুদের রীতিনীতি মতো আছে, তো সেই বিয়েটা আজকে পরিপূর্ণতা দিলাম। আমার পরিচয়, আমি অনিমেষ রায়, আমি করি এবং এইটুকুই। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,